পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কোনটা প্রাকৃতিক কোনটা সাংস্কৃতিক, কিন্তু লালন সাঁইজি সুন্দরভাবে বলেও গেছে এই মানুষে হবে মাধুর্য ভোজন, তাতে মানুষ রূপে গঠলেন নিরঞ্জন। সবই বিনোদন, যদি নিজের মধ্যে যদি মুহূর্তে মুহূর্তে শ্বাসে শ্বাসে সৌন্দর্য না পায়। আজকে একটা গল্প শোনাবো। একদিন একজন সাধু তীর্থযাত্রার মধ্যে সারাদিন হাঁটতে হাঁটতে ভিক্ষা করে একটা জায়গা পছন্দ করলো, একটা জঙ্গলের মধ্যে, শহর থেকে বেশি দূর না। লক্ষ্য করলো একজন চোর তার দিকে আসছে, লুকিয়ে লুকিয়ে এদিকে ওইদিকে, কিন্তু সাধু বুঝতে পেরেছে এই লোকটা তো চোর। তো সাধু খুবই ক্লান্ত, কোনো রকম রান্নাবাড়া করে, তার কাছে তো দুইটা জিনিস, তার গায়ে যে কাপড় আর একটা পাত্র একজন ভক্ত তাকে গিফট করেছিল। পাত্রটা হলো সোনা। তো সোনা পাত্রে সাধু ভিক্ষা করে, সাধু রান্নাবাড়া করে এবং সাধু খায়। একটাই পাত্র। চোরের কিন্তু ওই পাত্রের দিকে লোভ জাগিয়েছে। তো সাধু বুঝতে পেরেছে, চোরকে ডেকে আনলো, ডেকে বলল, বস, তুমি আমাকে ডিস্টার্ব করতে যাচ্ছ, আমি বুঝতে পারছি। তো দেখো, এই পাত্রার মধ্যে অল্প একটু ভাত বাকি আছে, তুমি ভাতটা প্রসাদ হিসেবে নিয়ে নাও, আর পাত্রটা তুমি নিয়ে যাও। আমার খুব বিশ্রাম দরকার, আমি তোমার দিকে পাহারা করতে পারবো না, তো আমাকে একটু শান্তি দিও, আমাকে বিশ্রাম করতে দাও। তো চোর তো আনন্দে পাত্রটা হাতে নিয়ে দৌড় মারল। সাধু তার শুকনা কাপড় নিচে পেরে কাপড়ের উপরে শুয়ে ঘুমে গেল। ভোরবেলায় সাধুর ঘুম হঠাৎ করে ভাঙল। তখন অন্ধকার হালকা একটু ফর্সা হতে যাচ্ছে। তখন দেখছে গতকালকার চোর পাশে বসে আছে আর কাঁদছে। তো সাধু অবাক হয়ে ওই চোরের দিকে তাকালো, বলল, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? তখন চোর বলল যে আমি কালকে আপনার এই পাত্রটা নিয়ে গেলাম, আপনি এইভাবে আমাকে দিয়ে গেলেন, কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো কোপ নাই, আমি চুরি করে খাই, কিন্তু আপনি যে ধনে ধনী হয়েছেন, আমাকে কি শেখাবেন? তো নিজের অন্তরে যে সৌন্দর্য আছে, সেটা আমরা যদি শিখতে পারি, তাহলে আমরা ধনী হলাম। জয় গুরু, জয় গুরু।